আমি কিন্তু চলে এসেছি সন্ধ্যাবেলা আমার বরকে নিয়ে পিউয়ের বাড়িতে। আর এখানে এসেই দেখো আমরা একটু সুখ দুঃখের গল্প করতে বসে পড়েছি, কারণ আগামীকাল আবার পিউ চলে যাবে ওর বাপের বাড়িতে প্রায় 6 মাস 7 মাসের জন্য। আর কারণ হচ্ছে এখনও তোর 7 মাস, 7 মাসের একদম শেষ, হয়তো আর 1.5-2 মাসের মধ্যেই পুচকুটা চলে আসবে। আবার তারপরেও আবার 1.5-2 মাস হয়তো ওখানে থাকবে, কারণ পুচকুটা একদমই ছোট বলে। তো সেই জন্য বলছি ইন টোটালও 6 মাস পরে হয়তো আবার দিনহাটায় আসবে, দুজনে একসঙ্গে রোজ প্রায় দেখা করব। তো সেই জন্য একটু সুখ দুঃখের আলাপ করে বলছিলাম তোর গিফটটা বাকি ছিল, নিয়ে নে। ও কিছুতেই নেবে না, আমিও কিছুতেই ছাড়বো না। তারপর ওকে দেখাচ্ছিলাম যে দেখ তোর পছন্দের কলারের একটা ড্রেস অর্ডার করেছি, ও তারপরেও নেবে না। তো প্রথমে ভালোবেসে বলেছি, তারপর ধমকিয়ে পরিয়েছি। তো পরে ঠরে এখন দেখছি একটু বড় হয়ে গেছে সাইজটা ওর, মানে এই অন্য জামা কাপড় এই সাইজেই পরে ও, কিন্তু এইটা আবার একটু বড় হয়ে যাচ্ছে। তো সেগুলোই আমরা দুজন মিলে একটু দেখছিলাম যে কমাতে পারবে কি পারবে না। তো দেখলাম না, একদম একেবারেই কমাতে পারবে না, কারণ সব দিকেই কমাতে হবে, আর অতটা কমালে ড্রেসের কোনো শো থাকবে না। তো তারপরে আবার ভাঁজ করার পর দেখলাম জামাটা, যখন ডিসাইড করেই ফেললাম যে ঠিক আছে এক সাইজ ছোটো নেব, তখন আবার দেখলাম ড্রেসটাতে আবার এই যে ছেঁড়া বেরিয়েছে। ভাবো তো কেমন, সকালে আমি একদম দেখিনি।